প্রথম দিন ভালোভাবে গেলেও দ্বিতীয় দিন হুরের ভেতরটায় অস্থিরতা নেমে এলো। ওর হৃদয়ে ছটফট বাড়তে লাগলো। নিজের বোকামি খেয়াল করে মন খারাপ করে বসে রইল সে। সেই মন খারাপ বোধ হয় জাহিনের কাছে ঠিক ঠিক পৌঁছে গেল। তাই তো ছেলেটার কল এলো সন্ধ্যার কিছু সময় পূর্বে। তখন আকাশ ঈষৎ লাল হয়ে এসেছে। সূর্য ডুবে গিয়ে ধীরে ধীরে চাঁদের আগমন ঘটতে শুরু করেছে। সেই সন্ধ্যার আগ মুহূর্তে ভীষণ ব্যাকুল হয়ে পড়ল হুর। তবে কথা বলতে পারল না। ওপাশ থেকে সুর ভেসে এলো। হুর। মেয়েটির হৃদয় যেন এক পশলা বৃষ্টির স্পর্শে নেচে উঠল। তবে গলা দিয়ে কথা যেন আসে না। হুর, শুনতে পাচ্ছ? হুম। মেয়েটার জবাব নেই। এবার জাহিনের কপালে এক ভাঁজের উদয় ঘটে। ও ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড চুপ থাকে, পুনরায় ডাকে, হুর, ঠিক আছো তুমি? এবার কিছুটা হাঁপিয়ে গিয়েছে। এমন ভাবে মেয়েটি বলে, জি আমি ঠিক আছি। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা। কেউ কথা বলে না। জাহিন বোধহয় ইচ্ছে করে এই সময় দেয়। সেই সময়টুকু পেয়ে মৃদু স্বরে হুর বলে, আপনি ঠিক আছেন? হ্যাঁ। ছোট্ট একটা জবাব, তবে প্রশান্তির। হুরের ভালো লাগে। একই সাথে কান্না পায়। কান্না পায় মানুষটার নাম্বার না থাকার কারণে। আমি আসলে দুঃখিত। লজ্জা, অস্বস্তি আর কষ্ট থেকে ছোট্ট এই বাক্য বলে হুর। জাহিন একটু চুপ থেকে বোঝার প্রয়াস করলো। অন্তরের জবাবটির সাথে মিলিয়ে নিতে শুধালো, কেন? আমার কাছে আসলে আপনার নাম্বার ছিল না, তাই কল করতে পারিনি। বিষয়টি স্বাভাবিক ও অস্বাভাবিক, দুই অনুভূতির মিশ্রণ। তবে জাহিন সেসব তোয়াক্কা করলো না। ওর মন খারাপও হয়নি। ও বুঝদার মানুষ, মেয়েটির অনুভূতি বোঝে, জানে, মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কোনো ব্যাপার না, তুমি বলো সব ঠিকঠাক যাচ্ছে কিনা। আমি ঠিক আছি, কিন্তু আপনি? ওকে আটকে দেয় জাহিন। বলে, আমি রাগ করিনি। কিন্তু আমার যে কষ্ট লাগছে। জাহিনের অধর প্রসারিত হয়। এই মেয়েটির হৃদয়ে সে যে স্থান তৈরি করতে পেরেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দ্বিধাটা এখনো বিদ্যমান, সেটাই কাটিয়ে নিতে হবে। আপনি সত্যিই রাগ করেননি? রাগ করলে কল করতাম? জানি না, আমার শুধু মনে হচ্ছে আপনাকে রাগিয়ে দিয়েছি। হুম, একদমই রাগ করিনি, তুমি এটা মনে রেখো না। অমন সময় সন্ধ্যার আজান পড়ল। ওরা দুজনই চুপ হয়ে গেল, মনোযোগ দিয়ে আজান শুনলো। আজান শেষ হলে জাহিন বলল, কোনো ব্যাপার না, তুমি এটা নিয়ে ভাববে না, আমি পরে আবার কল করব। আচ্ছা বলে কল কাটলো হুর। ভেতরের ঘর থেকে মায়ের ডাক পড়েছে। ছোট ছোট কদমে এগিয়ে গেল সেদিকে। মেয়ের মুখটায় কিছু ভালো লাগার পরশ অনুভব করতে পারলেন লতিফা। এগিয়ে এসে বললেন, নামাজ পড়বো, অজু করে আসি, চল। কথা মতন মাথা নাড়ালো হুর। কলপাড়ে এসে অজু করতে বসলো। অজুর পানি মুখ স্পর্শ করে যেতেই ভেতরটা শীতল হয়ে এলো। মনে পড়লো জাহিনের বলা কথাগুলো। জাহিন যখন বলেছিল, তুমি আমার প্রয়োজন নও, প্রিয়জন। সেই মনোমুগ্ধকর বাক্য হুরের হৃদয়কে আরো একবার আন্দোলিত করে। চোখ ভিজে যায় অশ্রুতে। ও মনে মনে প্রার্থনা করে এই মানুষটা ওর দ্বারা কখনো যেন না ঠকে। মনের ভেতরে জাগা সমস্ত দ্বিধা যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়, আর জাগ্রত হয় শুদ্ধ ভালোবাসা। যেই ভালোবাসা অন্তরে লালন করে, একে অপরকে সঙ্গী করে পথ চলবে যতদিন প্রাণ থাকবে এই ধরে। নামাজ শেষ করে মায়ের সাথে এক কাপ চা নিয়ে বসলো হুর। লতিফা ও মেয়ের সঙ্গ পেয়ে আনন্দ বোধ করলেন। কথার মাঝে সহসাই বলে উঠলেন, তোর বাবা আজ বেঁচে থাকলে কত খুশি হতেন বলতো। বাবার কথা মনে হলে হুরের মন খারাপ হয়। ওর অভিযোগ করতে ইচ্ছে করে, বাবা কেন এত আগে চলে গেলেন। হুর, তুই সুখী তো মা? এ কথায় চমকায় মেয়েটি। মা কি কোনোভাবে কিছু বুঝেছেন? তিনি এগিয়ে এসে কন্যার গাল স্পর্শ করেন। সব ঠিক আছে মনে হচ্ছে, তবুও কোথাও একটা ভয় হয় রে। ভয় কেন পাও মা? জানি না, মনটা শুধু কোগায়। তোর বাবার চলে যাওয়ার পর থেকে কিছুই তো ভালো হয়নি, শুধু তোর এই বিয়েটা ছাড়া। সেটাও যদি খারাপ কিছু বনে যায় তবে নিজেকে মাফ করতে পারবো না। লতিফার মুখ থেকে এহেন সব কথায় হুরের হৃদয়টা ছটফট করে ওঠে। ও মায়ের হাতটা নিজের বুকের কাছে এনে ধরে। চোখ দুটোয় অশ্রু এসে গিয়েছে। এই বিয়েটা খারাপ কিছু হবে না মা, তোমায় কথা দিলাম আমি। কন্যার মুখের পানে চেয়ে থাকেন লতিফা। বুক ভরে দম নেন। স্বামীকে আরো একবার স্মরণ করেন। তাকান সামনের দিকে। সুখের সংসার ছিল তার, অথচ মানুষটা নেই। কতগুলো মাস হয়ে গেল। কাজের জন্য জাহিন কল করতে পারলো না। অনেকটা সময় ধরে অপেক্ষায় ছিল হুর। এবার সে ব্যস্ত হলো। আরো কয়েক মুহূর্ত অপেক্ষা করে কল করে ফেললো। কল রিসিভ হলো কিছু সময় পরই। তবে ব্যস্ত ভঙ্গিতে জাহিন বলল, একটু কাজে আছি, আমি কল ব্যাক করব। এরপর কল কাট হলো। মেয়েটি কিছুই বলতে পারল না। তার অপেক্ষা বাড়তে লাগলো। এক পর্যায়ে সে বুঝলো অপেক্ষা শব্দটি ভীষণ যন্ত্রণার। ও হতাশ হয়ে জানালার কাছে এসে বসলো। আকাশের বিশাল চাঁদের দিকে তাকিয়ে বলল, চাঁদেরও তো কলঙ্ক আছে, তবু সবাই তাকে ভালোবাসে। আমার কলঙ্কটুকু কখনো জানলে জাহিন কি ভালোবাসবে? একপাক্ষিক কথায় কোনো উত্তর আসে না। হুরও উত্তর পেল না। জানালায় মাথা ঠেকিয়ে নিরলসভাবে চাঁদের দিকে চেয়ে রইল। চাঁদ খুব সুন্দর হয়, দেখলেই ভেতরটা শান্তি শান্তি লাগে।
রাতের আধারে এক টুকরো সাদা আলোর মতন লাগে, মনে হয় আকাশের বুকে সাদা পদ্ম ফুটেছে। ও চেয়ে থাকে এক দৃষ্টিতে, তারপর চোখ দুটো লেগে যায় অজান্তেই। সে ঘুম ভাঙে ফোনের রিংটনে। জাহিন কল করেছে। কয়েক মুহূর্ত সময় নিয়ে খপ করে ফোনটা নিজের কাছে নিয়ে আসে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে জাহিন বলে, সরি, তোমাকে অপেক্ষা করতে হলো। এই সামান্য সরিতে কি আছে হুর জানে না, তবে এই সামান্য শব্দটি ওর নিকট অসামান্য লাগে। চোখ দুটোয় ভালো লাগায় সে স্পর্শ করে যায়। ঠোঁট দুটো কাঁপে, তৃষ্ণা জাগে অন্তরে। মানুষটিকে একটুখানি জড়িয়ে ধরার জন্য হৃদয় হয় ব্যাকুল, কিন্তু হায় আফসোস, সে ইচ্ছেটুকু জাহির করতে পারে না। সে শুধু চাতক পাখির মতো তৃষ্ণার্ত হয়ে চেয়ে থাকে, তৃষ্ণার্ত হয়ে থাকে মানুষটার দর্শনের। চোখের পলকে দিন যেতে থাকে, হুরের তৃষ্ণাও বাড়ে। কটা দিনে মানুষটার প্রতি অনুভূতি আরো বেশি গাঢ় হয়। কথায় আছে, চোখের আড়াল মানেই মনের আড়াল। তবে কখনো সখনো তা ভুল প্রমাণিত হয়। চোখের আড়াল হলেই মনের আড়াল হয় না। অনুভূতি যদি হয় খাঁটি, তবে ভালোবাসা তৃষ্ণা বাড়তেই থাকে। হুরের হৃদয় পবিত্র, যদি না তাহির নামক যন্ত্রণা দ্বিধা তার জীবনের সাথে না জড়িয়ে যেত, তবে আরো আগেই ভেতরের অনুভূতিটা প্রস্ফুটিত হতে পারত। সেটি হয়নি, তবে এই দূরত্ব তার হৃদয়কে ব্যাকুল করেছে। একদিন তো মেয়েটি ভীষণ কেঁদেছেও, কেঁদেছে মানুষটাকে এক নজর দেখার জন্য। সেই কান্না দেখেছে রাতের আধার চাঁদ ও কিছু জোনাকি পোকা। তাদের সাথে গল্প করেছে হুর, বিলিয়েছে মনের দুঃখ। সেই দুঃখের খবর বোধহয় জাহিনের কাছেও পৌঁছে গেল। একদিন হুট করে আগমন হলো তার। মেয়েটি তখন গোসল করে এসে উঠানে চুল শুকিয়ে নিচ্ছিল। মানুষটা প্রবেশ মাত্রই থরথর করে কেঁপে উঠল সে। ওর কাঁপুনি স্পষ্ট লক্ষ্য করছে জাহিন, তাই কি না অধরে মিষ্টি হাসি এসে ধরা দিয়েছে। হাত ভরাট করে জিনিসপত্র নিয়ে এসেছে ছেলেটা। হুর তখনও দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে। ভেতর ঘর থেকে লতিফা বললেন, কে এলো রে হুর? মেয়েটি বলতে পারলো না, থম ধরে রইল। লতিফা নিজেই বেরিয়ে এলেন। জাহিনকে দেখে ভারী অবাক হলেন। বাবা তুমি আসবে, আমাকে তো মেয়েটা কিছু বললো না। জাহিন শুরুতেই সালাম জানালো, তারপর বলল, আমি কিছু জানাইনি আন্টি, হুরও জানতো না। মেয়েটির দিকে দৃষ্টি ফেললো জাহিন, চোখ দুটোয় অবিশ্বাস। ও মুচকি হাসলো। লতিফা বললেন, এখনো দাঁড়িয়ে আছিস কেন? ওই মেয়েটা যে কি? বলতে বলতে মেয়ের গা স্পর্শ করলেন তিনি। ধ্যান ভেঙে চাইল হুর। লতিফা বললেন, জামাইকে ঘরে নিয়ে যা। ও মাথা ঝাঁকালো। তারপর জাহিনের হাত থেকে কিছু জিনিসপত্র নিজের হাতে তুলে নিয়ে ঘরের দিকে এগোলো। সেও কক্ষে ফিরে জিনিসপত্রগুলো রাখা মাত্রই জাহিন শুধালো, কদিনেই মনে হচ্ছে শুকিয়ে গিয়েছো। সত্যি শুকিয়েছে মেয়েটা। আরশির সামনে দাঁড়িয়ে গলার কাজটা অনাবৃত করলেই খাঁজ দেখা যায়। ও কিছু বলে না, মাথা নামিয়ে রাখে। ওই ব্যাগটা আন্টিকে দিও। হাত বাড়িয়ে ব্যাগটা তোলে হুর। এপাশ ওপাশ করে দেখে বলে, কি? খুলে দেখো। কথা মতন ব্যাগ খুলতে থাকে হুর। ততক্ষণে গায়ের শার্টটা খুলে ফেলে জাহিন। সে গোসল করে এসেছে, শুধু শার্ট খুলে টি শার্ট পরে নিলেই হবে। ব্যাগটা খুলতে খুলতে জাহিনের অনাবৃত দেহের দিকে মেয়েটির চোখ আটকে যায়। সুদর্শন বলতে যা বোঝায় তার সবটুকুই মানুষটার মাঝে রয়েছে। ও চোখ নামিয়ে ব্যাগটা খুলে ফেলে। সুন্দর দুটো শাড়ি রয়েছে তাতে, রংটা মায়ের সাথে বেশ মানাবে। আন্টিকে দিয়ে এসো, রংটা ঠিক আছে? মায়ের জন্য এনেছেন? হুম। উল্টিয়ে পাল্টিয়ে দেখে হুর। এইটুকু বুঝে শাড়িগুলো বেশ দামি। ও একটু অস্বস্তি অনুভব করে। এগুলোর দরকার ছিল না। কেন? কত দামি এগুলো, শুধু শুধু খরচ করলেন। দামের কথা কেন বলছো? উপহার কখনো দাম দিয়ে বিচার করতে হয় না। কি সুন্দর করে কথাটা বলল জাহিন, মন জুড়িয়ে যাওয়ার মতন। হুরের ভেতরটা স্বস্তিতে ভরে ওঠে। অনেক দিন হয় মা নতুন জামা কাপড় পরে না। মাকে নতুন কাপড়ে দেখার লোভটা একেবারেই সামলাতে পারল না ও। চট করে চলে গেল মায়ের কাছে। মা তখন তড়িঘড়ি করে রান্না বসিয়েছেন। ছেলেটা আসবে জানলে কত আগেই রান্না বসিয়ে দিতাম। কি অবস্থা, ঘরে তো ভালো কিছুও নেই। সে কথায় পাত্তা দেয় না হুর। ও বরং একটা শাড়ি নিয়ে মায়ের দিকে এগিয়ে যায়। সেটা আলগোছে মায়ের গায়ে রাখতে লতিফা বলেন, কি করছিস? একটু চুপ করো তো। পরপর দুটো শাড়ি মায়ের গায়ে দিয়ে দেখে হুর। সত্যিই খুব সুন্দর। ওর দুটো চোখ খুশিতে ভরে ওঠে। আজকে একটা পরবে। এইসব কি? এই শাড়ি? এগুলো তো অনেক দাম মনে হচ্ছে। তোমার জন্য নিয়ে এসেছেন। হাই আল্লাহ, এত টাকা! এই বলে শাড়ি দুটো হাতে তুলে নিলেন লতিফা। লজ্জায় তার মুখ রাঙা হয়ে গিয়েছে। কি কাণ্ড বলতো, ছেলেটা এসে থেকে গেল, আমি কিছু দিতেও পারলাম না। এর মধ্যে লতিফা হীনমন্যতা অনুভব করলেন। হাজার হোক মেয়ের জামাই তো, যত্ন করা দায়িত্ব। তিনি বিচলিত হলেন। হুর মায়ের বাহু চেপে ধরে শান্ত করতে বলল, তুমি এমন করছো কেন? এমন করব না, ছেলেটাকে কিছু দিতে পারলাম না। উনি ভালো মানুষ মা, বুঝদার, এসব নিয়ে কষ্ট পেও না।
লতিফা সরল চোখে মেয়ের দিকে তাকালেন। এই প্রথম মেয়ের মুখ থেকে প্রশংসা শুনলেন তিনি। ওনার ভেতরটা খুশিতে ভরল। তিনি একটু দ্বিধায় ছিলেন, মেয়েটা সুখে আছে কিনা এটা ভেবেই বুকটা হুহু করছিল। কিন্তু এখন মনে হচ্ছে মেয়ের জন্য সর্বোচ্চ ভালো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই জন্য মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায়ও করলেন। শুধু লতিফার জন্য নয়, হুরের জন্য নতুন পোশাক এনেছে জাহিন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই বলেছে বিকেলে তারা বের হবে। এই তারার মধ্যে আছেন লতিফাও। এই শুনে তিনি বড় লজ্জায় রাঙা হয়েছেন। মানা করেছেন, তবে জাহিন জানিয়েছে যেতেই হবে। ও চায় চলে যাওয়ার আগে একটা সুন্দর বিকেল কাটাতে। পাশের গ্রামেই মেলা বসেছে, সেখানেই যাবে তারা। লতিফাকে এক প্রকার জোর করে নতুন কাপড় পরালো হুর। তারপর হাসি হাসি মুখে মাকে জড়িয়ে ধরলো। কতদিন পর তোমাকে দেখলাম এভাবে মা। লতিফা লজ্জা পাচ্ছিলেন। তার লজ্জা দেখে হুরের আবার চোখে জল আসে।